আলাস্কার সামরিক ঘাঁটি অ্যালমন্ড-ড্রপ রিচার্ডসনে ট্রাম্পের সাথে বৈঠকে বসে পুতিন 10 বছরে প্রথমবার আমেরিকার মাটিতে পা রাখলেন। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যুদ্ধাপরাধীর গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও এই সাহসী সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর এক কৌশলগত হিসাব। অনেক বিশ্লেষক বলেছেন, পুতিন আমেরিকার মাটিতে ট্রাম্পের সাথে বৈঠকে আমন্ত্রিত হওয়ার মাধ্যমেই ইতিমধ্যে একটি বিজয় অর্জন করেছেন। ট্রাম্প পুতিনকে আন্তর্জাতিক কূটনীতিতে পুনরায় সহমতির ইঙ্গিত দিয়েছেন। যদিও একজন আন্তর্জাতিকভাবে অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসেবে আলাস্কা ভ্রমণের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা। 2023 সালের 17 মার্চ আইসিসি পুতিন ও রাশিয়ার শিশু অধিকার কমিশনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ হল দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়া। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী এই বৈঠক পশ্চিম থেকে তার বিচ্ছিন্নতার অবসান ঘটিয়েছে সবচেয়ে চমৎকার ভঙ্গিতে। নিষেধাজ্ঞার পরিবর্তে ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে একটি রাষ্ট্রীয় সফরের সমতুল্য পুরস্কার দিয়েছেন। রাশিয়া ম্যাটার্সের বিশ্লেষণ অনুযায়ী 2022 সালের নভেম্বর থেকে পুতিনের জনপ্রিয়তা 80% উপরে রয়েছে। যুদ্ধ রাশিয়ায় জাতীয়তাবাদী মনোভাব শক্তিশালী করেছে। ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পশ্চিম বিরোধী দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করেছে, বিশেষত চীন, ইরান, উত্তর কোরিয়ার সাথে। রাশিয়া পশ্চিমের ইচ্ছার বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ও তার মিত্রদের প্রভাবের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা প্রদর্শন করেছে। পুতিনের আলাস্কা সফর আইসিসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। নিউজ ইউকের মতে, এমনকি আইসিসির সদস্য দেশগুলোর মধ্যেও পরোয়ানা বাস্তবায়ন অনিয়মিত হতে পারে। উদাহরণস্বরূপ 2014 সালের মঙ্গোলিয়া একটি আইসিসি সদস্য একটি সরকারি সফরের সময় পুতিনকে স্বাগত জানিয়েছে এবং তাকে গ্রেপ্তার করেননি। আদালত এর জন্য মঙ্গোলিয়াকে তিরস্কার করলেও তার কোনো ব্যবস্থা নেননি। এই ঘটনা আইসিসির ক্ষমতার সীমাবদ্ধতা প্রদর্শন করে এবং পুতিনকে আরও সাহসী করে তুলেছে। কিভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নির্বাসিত রুশ বিরোধী নেতা দিমিত্র গুদকভ বলেছেন, এই বৈঠক তাকে বিচ্ছিন্নতা থেকে বের করে এনেছে এবং মূলত তাকে যে কোনো আন্তর্জাতিক সংলাপে একজন বৈধ খেলোয়াড় বানিয়েছে। মাত্র গতকালও তিনি একজন যুদ্ধাপরাধী ছিলেন, যার সাথে কেউ যুক্ত হওয়ার ইচ্ছা রাখেনি। আর এখন ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন।